দেখো বন্ধুরা, রুই মাছ এনেছি। আমি তো রুই মাছ খাবো না, তাই মেয়েদের জন্য রুই মাছ এনেছি। ওই জন্য রুই মাছটাকে ভেজে নিলাম আগে। ভেজে দেখো গরম পড়েছে, যা এখন আর কি মাছ খাবো, টক ডাল আর ভাতই বেশিরভাগ খেয়ে যাচ্ছি, টক ডাল। তাই আজকে ভাবলাম একটু রুই মাছ নিই। মেয়েরা তো অনেকদিন হচ্ছে মাছই খেতে পারে না, তার জন্য আজকে একটু মাছ নিয়ে ওই দেখো মাছটাকে একটু ভেজে নিলাম। দিয়ে যেহেতু পটলটাকে ওই তেলেই ভেজে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে মেয়েদের জন্য একটু মাছের ঝোল করে দেবো। এই দেখো আলুটাকে, একটা আলু দিয়েছি, বেশি দিইনি। একটা আলুকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে বেশি মশলা দেবো না, একটু আদা বাটা দেবো, একটু জিরের গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একদম সিম্পল রান্না করবো। কেন বলো তো, খেতে চায় না গরমে। তো যা গরম পড়েছে আমাদের এখানে, তো 44 ডিগ্রি। ওই গরমে মানে মশলাপাতি খেলে তো একদম গ্যাস হয়ে যাবে। তাই দেখো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে এবার ওই পটল কটা দিয়ে দেবো। পটল দিয়ে একদম পাতলা করে ঝোল করবো। কেন বলো তো, আমি তো খাবো না। আমার জন্য মোরলা মাছের, চুনো মাছের ঝাল করেছি। দেখো পটলগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প রুই মাছটাই করবো, আর কিছু করবো না ওদের জন্য। বেশি মশলা দিইনি। দেখো পেঁয়াজ রসুন আমি দিই না মাছে সেরকম একটা। রুই মাছে আমি কোনো সময় রসুন পেঁয়াজ দিয়ে করি না, যা করি যখনও করি এরকম সিম্পল করি। একটু টমেটো কুচিয়ে দিলাম, দিয়ে দেখো মাছের ঝোলটাকে হয়ে গেল একদম মাখা মাখা মাছের ঝোলটা। কেমন